জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আমাদের যে বর্তমান আচার্যদেব আছেন, তিনি শুক্রবার দিন, আমরা সপ্তাহে 7টা দিন আছে, তো সব দিন যদি নাও পারি, এই শুক্রবার দিনটিকে পালন করতে বললেন। কি পালন করতে বললেন এই শুক্রবার দিনটিতে, আজকে এই নিয়েই আলোচনা করব। শুনুন আচার্যদেবের কথা, তিনি কি করতে বললেন। শুক্রবার এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি হলো ষষ্ঠ দিন। এই দিনটি আমরা কিভাবে ঠাকুরকে নিয়ে কাটাবো এবং কিভাবে পালন করব, এই দিনটি সৎসঙ্গীদের কাছে গুরুত্বপূর্ণ ও সৌভাগ্য দিন বলে মনে করা হয়। আজ ইষ্ট প্রসঙ্গে এই দিনটিকে নিয়েই কিন্তু আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রার্থনার সময় নির্দিষ্ট করে দিলেন, সকালে এবং সন্ধ্যায় এই দুটি সময়। এই দুটি নির্দিষ্ট সময় প্রার্থনা করার জন্য আমরা তৈরি হই। আমরা দেওঘর ঠাকুর বাড়িতে দেখেছি প্রার্থনার আগের মুহূর্তটা কেমন। আমাদের ঠিক ওইভাবেই প্রার্থনা করতে হবে। ঠাকুরকে ভোগ নিবেদনের পর ঠাকুর প্রণাম করা এবং প্রার্থনার সময় শঙ্খ ফু দিয়ে প্রার্থনা শুরু করা, এই একটা অভ্যাস। এই অভ্যাস আমাদের তৈরি হওয়ার ফলে আমাদের খুব উপকার হয়েছে। এই অভ্যাস যত আমরা ভালোভাবে তৈরি করতে পারবো, তত সমাজে এবং পরিবারের মধ্যেও অভ্যাস তৈরি হয়ে যাবে। আমাদের দেখে ছোটরাও তাই করবে। কিন্তু আমরা অনেকেই দীক্ষিত হলেও ঠিকমতো বিনীত প্রার্থনা কিন্তু করি না। বিনীত প্রার্থনা না করলে আমরা অলস হয়ে যাই, আমাদের মধ্যে সুঅভ্যাস তৈরি হয় না। এই প্রসঙ্গে পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব বললেন, এই শুক্রবার দিনটিকে আমরা খুব গুরুত্ব দেই। এই দিনটাকে আমরা কিভাবে পালন করব? আমরা হয়তো পরিবারে অনেকজন আছি, কিন্তু আমরা সময় পাই না। আমরা সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এই শুক্রবার দিনটিকে আমরা যদি প্রতিদিন সকালবেলা পরিবারের সবাই একসঙ্গে ঠাকুরের প্রার্থনা করি, তাহলে আমাদের মধ্যে সুঅভ্যাস তৈরি হবে। পরিবারের সকলে মিলে যদি একসঙ্গে প্রার্থনা করা যায়, তাহলে পরিবারের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা সুন্দর ভাব গঠন হবে। প্রত্যেকের মধ্যে ভাব ও সম্পর্ক দেখে প্রতিবেশীরা তাদেরকে অনুসরণ করবে এবং তারাও আস্তে আস্তে ঠাকুরের শরণাপন্ন হবে এবং সমাজের প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে ও তাদের মধ্যে ভাব বিনিময় হবে। আমাদের বর্তমান আচার্যদেব এই কথাগুলো বললেন যে আমরা এই দিনটি ষষ্ঠ দিন, শুক্রবার দিনটি, আর এই দিনটিকে ঠাকুর আমাদের পালন করতে বলেছেন। তো কি করে এই দিনটিকে পালন করব? তাই শুক্রবার দিনটিকে বর্তমান আচার্যদেব বেছে নিলেন এবং বললেন, এই দিনটি থেকেই যদি কিছু শুরু করা হয় তাহলে ভালো হয়, শুভ হয়। প্রার্থনার পর অন্তত সপ্তাহে একদিন সত্যানুসরণ পাঠ করলে ভালো হয়। খুব কম সময়ের মধ্যে দিয়েই আচার্যদেব আমাদেরকে বললেন।
খুব সহজ ব্যাপার এটা, তাই না? আমরা যদি শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে খুব সকালে, যেটা ব্রহ্ম মুহূর্ত বলে, তো সেই সময় যদি সকালে ঘুম থেকে উঠে আমরা কি করব? নাম করব, ইষ্টভৃতি করব, সময় মতো প্রার্থনা করব। তারপরে সারা দিন যা কাজকর্ম করলাম, আবার সন্ধ্যের সময় বিনীত প্রার্থনা কিন্তু আমাদের করতে হবে। এইটুকু কাজ সকলে মিলে যদি করি, পরিবারের সকলে মিলে, এটুকু কি করতে পারবো না? অবশ্যই কিন্তু পারবো। আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারবো। এইটুকু কাজই কিন্তু আচার্যদেব করতে বলেছেন। খুব সহজ ব্যাপার এটা। আমরা যারা প্রার্থনা করি না, তারা যদি সপ্তাহে একটা দিন বেছে নিতে পারি তাহলে ভালো হয়। অনেকে দেখা যায় সন্ধ্যার সময় কাজের কারণে একসঙ্গে প্রার্থনাতে আসতে পারে না। তারা সপ্তাহে একদিন, বিশেষ করে শুক্রবার সকালে একসঙ্গে প্রার্থনা করতে পারলে অবশ্যই ভালো হয়। আমাদের অনেক উপকার হয়, পারিবারিক শান্তি আসে, আর প্রত্যেকের মধ্যে সুমনোভাব জাগবে। তাই চলুন আমরা শুক্রবার প্রতিদিন সকালে অবশ্যই একসঙ্গে প্রার্থনা করব। এই প্রতি শুক্রবার আমরা সকলে একসঙ্গে প্রার্থনা করব। এতে পারিবারিক শান্তি আসবে, অভ্যাস গঠন হবে। প্রার্থনার পর অবশ্যই কিন্তু সত্যানুসরণ পাঠ করবেন এবং নাম জপ করব। এর ফলে আমাদের কোনো বিপদ আসবে না, এমনকি অসম্ভব কাজকেও সম্ভব করতে পারবো। তাই আমরা যদি প্রতিদিন প্রার্থনা নাও করতে পারি তাহলে অবশ্যই শুক্রবার দিনটিতে সন্ধ্যাতে না হলেও সকালে অবশ্যই কিন্তু আমরা প্রার্থনা করতে পারি। যদি সম্ভব নাও হয় সকালে করা, আমরা সন্ধেবেলা করতে পারি। আবার যদি সন্ধেতে সম্ভব না হয়, সকালে তো আমরা সকলে বাড়ি থাকি, তো সকালটাই সব থেকে ভালো। তাই সকালেও কিন্তু আমরা প্রার্থনাটা করতে পারি। তার সঙ্গে নাম জপ, ইষ্টভৃতি এগুলো তো করতেই হবে। তাই সপ্তাহের এই একটি দিন আমরা ঠাকুরকে দেব। আমরা যদি ঠাকুরকে এই দিনটি দেই তাহলে কিন্তু আমাদেরই মঙ্গল হবে, আমরাই ভালো থাকব। তাই আমাদের বর্তমান আচার্যদেব এই দিনটিকে খুব সুন্দর করে পালন করতে বললেন। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।